বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না, কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না। সুবহানাল্লাহ। সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ পড়েছেন এমন কোন হাদিস? বিশ্বনবী আশার নামাজের পরে ঘুমাতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন। এটার বলে পাওয়ার ন্যাপ। দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে, এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে দেখবেন শরীরটা তরতাজা, ঠিক কি না? এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে, ঘুমাতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন, দিনের বেলায় অফিস করতে পারবেন? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার সারা রাত নামাজ পড়বা না, ঘুমাবা আবার নামাজ পড়বা, ঘুমাবা আবার নামাজ পড়বা। কবুল করে নিবে কে? আবার যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, বিশ্বনবী ওই সাহাবীকেও আচ্ছা মতো ধমক দিলেন, বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। বিশ্বনবী শুধু মুত্তাকি নয়, তিনি ইমামুল মুত্তাকিন, ঠিক কি না? তিনি ইমামুল মুত্তাকিন। বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না। বিশ্বনবী বললেন, খবরদার সারা বছর রোজা রাখা যাবে না। আমি বিশ্বনবী হয়ে, আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র 2টা। জোরে বলেন কয়টা? আমি শুধু সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রাখি, আর বাকি 5 দিন আমি খাই। সুবহানাল্লাহ। এজন্য খাবেন আবার রোজা রাখবেন, এটার নামই ইসলাম। বিশ্বনবী বললেন, আমি মাসে স্পেশাল 3টা রাখি, 13, 14, 15 রোজা আছে না নাই? এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায়, তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, সাওমে বেসাল নিষিদ্ধ। আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে, মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছে, আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না, এটা বুঝেই না। আসরা নাই? আরেক সাহাবী যিনি বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী ওরেও দিলেন ধমক। বিশ্বনবী বললেন, বিয়ে করবা না কেন? আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি, তোমার কি প্রবলেম? আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা, আমার তো নবুয়তির কিছু কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, আমার তো তাকওয়ার কিছু কমে নাই। মুত্তাকি যদি হতে চাও, বিয়ে করেই মুত্তাকি হতে হবে, ঠিক কি না? কি সুন্দর ইসলাম! বিশ্বনবী 13টা বিয়ে করেছেন। মূলত বিবিয়া 11 জন, দাসী 2 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। এই 11 জন বউ ছিল। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাসী ছিল 2 জন, একজনের নাম হলো রাইহানা, রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আর এক দাসীর নাম ছিল মারিয়া, পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমি তো নবী হয়েছি, আমার বউ আছে 13টা, আমার তো নবুয়তির কিছু সমস্যা হয় নাই, আমার তো তাকওয়ার কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, তুমি বিয়ে করবা না কেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমি নবীর সুন্নাত, আর আমার সুন্নাতকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তার একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে, এরা বেয়াক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেয়াক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি? বাড়ি আছো নাকি? বেরো, বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন, আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলার আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই,
মাথার ভিতরে কোনো ঘিলু নাই, কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই ব্যাককেলগুলো অন্য মানুষের মতো, বন্ধুর বাড়িতে গেলে যেমনি ডাকে এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যাও ডাকা শুরু করছে এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরাও। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ায়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরে নবী, আখিরে জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, ঠিক কি না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং। ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কি না? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে ব্যাককেলের মতো ডাকতে শুরু করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না। অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ, এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বের হয় না কেন? হায় হায় আসে না কেন? এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরেরও তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার অজু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কি না? এগুলো বুঝবেন, না হলে আপনারাও ব্যাককেল। আল্লাহ বললেন দুনিয়ার যারাই এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মুখ মাফি, আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিচ্ছে। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খুলে চেহারার সাথে চেহারা আছে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কি না? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়। যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই, টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন, কেটে দিবেন। লম্বা আলাপের কোনো দরকার, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওই পাশ থেকে ওই লোক, মাঝখানে শয়তান আছে না নাই? এজন্য খবরদার, কারো বাসায় গেলে আগে সালাম দিবেন। এই যে শুরুতে আমি বলেছি এটা সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম, ডিসেন্ট ম্যানার, সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শিখাচ্ছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা শোনো, অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা, অনুমতি 3 বার নিবা, তারপরে ঘরে ঢুকবা। অনুমতি না পাইলে ঢুকা যাবে? ঢুকবেন। অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে? বিশ্বনবী সাহাবীদের বললেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও সাহাবারা, নফল নামাজের চাইতে বড়, রোজার চাইতে বড়, যাকাতের চাইতে বড় একটা ইবাদত আছে, আমল আছে। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন ওই আমলটা হলো ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলায়ে দেওয়া। সারা রাত নামাজ পড়লে আপনার যেই সওয়াব, সকালবেলা ফজরের পর বাইরে দেখলেন 2 রিকশাওয়ালা মারামারি লাগছে। ছোট চিপা রাস্তা হইলে রিকশাওয়ালাকে কিলাকিলি আছে না নাই? আপনি রিকশা থেকে নেমে 2 জনকে বুঝাই দিলেন মারামারি করো না, ঝগড়া করো না, মিলাই দিলেন। আপনার জান্নাতটারে বড় বানায় দিবে কে? মিলাই দিবেন। যারা ইমানদার এরা মিলায় দেয়। বিশ্বনবী এসেছে মিলানোর জন্য, মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য। বিশ্বনবী যেখানেই মারামারি দেখতেন লাগাই দিতেন নাকি? কি করতেন? মিলাই দিতেন। ভাইয়ে ভাইয়ে মিলাবেন, স্বামী স্ত্রীতে মিলাবেন, বাদী আর বিবাদীর মধ্যে মিলাবেন, 2 গোষ্ঠীর মধ্যে মারামারি মিলাই দিবেন, ঠিক কিনা?
বিশ্বনবী শুধু মিলাতেন, there is no separation, বিশ্বনবী বলতেন কোনো সেপারেশন নাই, আমি মিলায়ে দিব। জোহরের নামাজের পরে প্রায় বিশ্বনবী ওনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে ঘুরতে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে যেয়ে দেখে আলী নাই, কে নাই? বিশ্বনবী বললেন, ও ফাতেমা, আইনা আলী, আলী কই? ফাতেমা বললেন, বাবা আমার সাথে ঝগড়া করছে। কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি না থাকলে আসলে ভালোবাসার মজাটাই বোঝা যায় না, ঠিক কি না? ওই কয় ঠিক, মানে কমন পড়ছে সবার, ঠিক কি না? ঠিক কি না? বেশি করেন না আবার ঝগড়া, হালকা একটু কইরাই সরি বলে ফেলবেন। কি বলবেন? আল্লাহ আপনাকে বানাইছে খালি সরি করার জন্য, কিসের জন্য? বিশ্বনবী বললেন, ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলে, ঝগড়া হয়েছে, বের হয়ে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক, কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ থাকে রে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না। খবরদার আর কোনোদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছে। আইনা যাহাবা আলী, কোথায় গিয়েছে আলী? সাইয়্যিদাতুনা ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী মসজিদে নববীতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শুয়ে আছে আলী। বালিরে আরবিতে বলে তুরাব, বালিরে আরবিতে কি বলে? বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, মানে ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। বিশ্বনবী ডাক দেওয়ার পর আলী কোনো কথা কয় না, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতে আইছেন। আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে, নবী এদিক দিয়ে তাকালে আলী ওই দিকে তাকায়। একটা রাগ আর গোসা ভিতরে আছে না নাই? আপনার মেয়ে তো তখন আমার লাগে ঝগড়া করছে, আবার আপনি আসছেন। আবার নবী এদিকে তাকালে আলী ওই দিকে তাকায়। হঠাৎ করে বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠে গেলেন। বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, ওই লোক আর বসে থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, চলো রে আলী চলো। ঘরে নিয়ে গেলেন, খাটের মধ্যে বসালেন, খাটের মাঝ বরাবর বিশ্বনবী শুইলেন। ডান দিকে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী। এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন। রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও? সুবহানাল্লাহ কইবেন না? ডানে আলী, বায়ে ফাতেমা, মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন। দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য, মিলায় দেওয়ার জন্য, সেপারেশন করার জন্য বিশ্বনবী আসে নাই, আলাদা করার জন্য আসে নাই। এজন্য মারামারি লাগলে কি করবেন? পারবেন তো? পারবেন? কায়েমপুরে আর কোনো মারামারি হইতে দিবেন? বাঘের বাচ্চার মতো চলে যাবেন, সামনে দাঁড়া, আর কিলাকিলি করিস না, কি হইছে ক। দুইজন রে বসাবেন, মাথার মধ্যে হাত বুলিয়ে মিলাই দিবেন, ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলায়া দেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর নাম রয়েছে, ওই নামেই ডাকতে বলেছে কে? ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যার যে নাম সে নামে ডাকবেন। কারণ তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে? কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাডাকি আমাদের সমাজে আছে না নাই? বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর, ওরা ডাকে বকইরা। কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস, ওরা ডাকে কুদ্দুচ্চা। ইসলামের প্রথম তীর জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস, এতরে ডাকে আক্কাইচা। আছে না নাই? এখন আমার নাম মিজানুর রহমান আজহারি, আমারে যদি কোন মিজাইন না, আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটাও বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মনে রাখবেন, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। এর নাম আব্দুল্লাহ, এর নাম কাউসার, এর নাম রহিম। আরে রহিম, আব্দুল্লাহ, কাউসার তো কত আছে, এটা মনেই হইতে পারে আপনার কাছে, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নের। সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক, কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়। চিল্লা এখন ঠিক না?
এজন্য আল্লাহ বললেন খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, ডাকলে কবিরা গুনাহ আসরা নাই। এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। ও ঈমানদারেরা খবরদার, তোমরা বেশি বেশি ধারণা করো না, আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না। অনুমান নির্ভর কথা আছে না নাই? আমরা আন্দাজে কথা বলি বেশি। আমরা হইলাম আন্দাজ আলী। কি আলী? যেরকম কি আলী? আমরা আন্দাজ আলী, আন্দাজ করে কথা বলি, অনুমান নির্ভর কথা বলি। কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবিরা গুনাহ, কারণ বেশিরভাগ আন্দাজই সঠিক হয় না। ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে, কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেন খবরদার, ইন্না বা'দায-যন্নি ইসমুন, অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ। বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়ায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থেকে বেঁচে থাকো। আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা, ঠিক কিনা? এজন্য আন্দাজ করে কথা বলবেন, অনুমান নির্ভর কোনো কথা বলবেন, কিন্তু আন্দাজ আর অনুমান আছে না নাই? আমাদের সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড, খালি নেগেটিভ। সবাই নেগেটিভ চিন্তা করে। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। পজিটিভের দিকে আসো, নেগেটিভের দিকে যেও না। ভালো চিন্তা করো, খারাপ চিন্তা করো না। আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয়, ভালো ধারণা করবেন। মন্দ ধারণা করা যাবে নাকি? মন্দ ধারণা করবেন? করবেন। আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন। এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে, পোলা ইয়াবা খাইছে, গাঞ্জা টানছে, পুলিশ ধরে নিতে আসছে। মাইয়া এক পোলার লগে হাত ধরে পালায়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি, পুলিশ আসছে। আসলে একটাও সঠিক নাও হতে পারে, ঠিক কিনা? হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ, আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয়, ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে। হতে পারে কি পারে না? আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না? কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা। এই জন্য আমরা হইলাম বাঙালিরা আন্দাজ আলী। কি আলী? আপনি আপনার বন্ধুরে দেখলেন রিকশার মধ্যে একটা মেয়ের সাথে বসা, বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায়। মনে মনে বললেন, মামা তুমি তো অনেক দূর আগায় গেছো, তুমি তো অনেক বান্দরামি শিখছো, পরকিয়া করো। বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো, রিলেশনশিপ মেনটেন করো, প্রেম করো বন্ধু তুমি, বলতে শুরু করলেন। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন, চিল্লা এখন ঠিক কিনা? হতে পারে তার আপন ভাগিনা, এখন ভাগ্নি, এখন ঠিক কিনা? কারো দোষ দেখলে ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবে কে? কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন, আপনার গোমর ফাঁস করবে কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে, তার দোষ গোপন করবে কে? আমান কাশাফা মুমিনান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয়, কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে?